আরেকজন পর্তুগিজ ইহুদি, গার্সিয়া ডি ওর্তা, 1501 থেকে 1648 ছিলেন একজন চিকিৎসক, ভেষজবিদ এবং প্রকৃতিবিদ। তিনি ভেষজ ওষুধ আবিষ্কার করেছিলেন এবং ভারতে ঔষধি ও অর্থনৈতিক উদ্ভিদের উপর বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছিলেন। তিনি আহমেদানগরে একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি নিজাম শাহী রাজবংশের বুরহান নিজাম শাহ প্রথমের রাজচিকিৎসক ছিলেন। তিনি সুলতানের পুত্রেরও শিক্ষক ছিলেন এবং রাজদরবারে তাঁকে রাজকীয় মর্যাদায় সম্মানিত করা হতো, যেখানে তিনি সুলতানের অশ্বারোহী সেনাপতি ফিরাঙ্গি খানের বহুবার সাক্ষাৎ ও ভোজে অংশগ্রহণ করেন। মুসলিম শাসকদের দরবারে ডি ওর্তাই একমাত্র ইহুদি ছিলেন না। সম্রাট আকবর এবং জাহাঙ্গীর তাদের দরবারে ইহুদি উপদেষ্টাদের স্বাগত জানাতেন। বিশেষ করে আকবরের ইবাদতখানা বা উপাসনার সভাগৃহে ইহুদিদের ধর্মীয় আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হতো। এটি ছিল এক ধরনের ধর্ম সংসদ, যেখানে ইহুদি, জরথুস্ত্রীয়, খ্রিস্টান, হিন্দু, সুন্নি এবং শিয়া সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা একত্রিত হয়ে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। ভারতের মুসলিম শাসকদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইহুদি জনগণ এক বিশেষ মর্যাদাপূর্ণ স্থান অধিকার করেছিলেন। কালিক্টে বসবাসকারী সিরিয়ার ইহুদি বণিক আইজ্যাক সারগন এসেক্সাগান ছিলেন সুলতান হায়দার আলীর প্রিয় দূত এবং ডাচ ব্যবসায়ী এবং স্থানীয় মালাবার শাসকদের, যেমন ক্যানানোরের আলী রাজা, প্রতিনিধি। কোচিন ইহুদি সম্প্রদায়ের একজন বণিক এবং দূত ডেভিড ইজেকিয়েল রাহাবি মালাবার জনগণের পক্ষে হায়দার আলীর সাথে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মধ্যস্থতায় মহীশূরের সুলতান তার অবরোধ প্রত্যাহার করেন, যা প্রথম মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটায়। ভারতের বিভিন্ন মুসলিম শাসকের অধীনে ইহুদিরা নাগরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1891 সালে জাঞ্জিরার সিদি শাসক নবাব সিদি আহমেদ খান একজন ইহুদি শালম বাপুজি ইসরাইল ওয়ারঘারকরকে তার খারবাড়ি বা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। নবাবের প্রশাসনে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে খান সাহেব উপাধিতে সম্মানিত করা হয়। নবাব এবং তার ইহুদি খারবাড়ি একসাথে এমন সংস্কার বাস্তবায়ন করেন যা ঝাঞ্জিরা রাজ্যকে রূপান্তরিত করে ফসলের উৎপাদনশীলতা এবং রাজ্যের রাজস্ব বৃদ্ধি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশে জাঞ্জিরার ইহুদি সম্প্রদায় সমৃদ্ধ হয়ে ওঠে এবং তাদের জন্য নির্মিত হয় সিনাগোগ, উপাসনাগৃহ ও কবরস্থান।